আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী বৃন্দ, স্মার্ট স্টকের ভুবনে আপনাদের স্বাগতম। এটি স্মার্ট স্টকের ভিডিও টিউটোরিয়ালের প্রথম পার্ট। এই পার্টে আমরা দেখাবো কিভাবে স্মার্ট স্টক সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় অথবা সিডি থেকে ইনস্টল করতে হয়। ইনস্টলেশনের পর আমরা দেখাবো কিভাবে সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি এই টিউটোরিয়ালে আমরা সফটওয়্যারের বিভিন্ন ফিচার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পার্টে আমরা বিস্তারিত আলোচনা করব বিভিন্ন ফিচার নিয়ে। প্রথমেই দেখা যাক কিভাবে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব। ব্রাউজারে গিয়ে আপনি www.ecosoftpd.com এ ঢুকবেন। এখানে আমাদের হোম পেজ আপনি দেখতে পাবেন। এখানে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোড পেজে গেলেই আমরা দেখতে পাচ্ছি প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে কি ডাউনলোড করতে হবে। এখানে সফটওয়্যারের দুটো পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। যদি আপনি আপনার কম্পিউটারে কখনো স্মার্ট স্টক ইনস্টল আগে না করে থাকেন কিংবা কখনো ব্যবহার না করে থাকেন, প্রথমবারের মতো ডাউনলোড করবেন, তখন আপনাকে দুটো পার্টই ডাউনলোড করতে হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 দেখা যাচ্ছে প্রায় 268 মেগাবাইটের মতো এবং পার্ট 2 খুবই ছোট ফাইল, 2.28 মেগাবাইট। পার্ট 1 মূলত আমাদের কমপ্লিট ইনস্টলেশন প্যাকেজ। এই প্যাকেজটি আপনার কম্পিউটারে অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। পরবর্তীতে আমরা যখন নতুন নতুন ভার্সন দিব, আপনি শুধুমাত্র পার্ট 2 ডাউনলোড করলেই হয়ে যাবে। পার্ট 2 ডাউনলোড করে ইনস্টল করলে আপনার সফটওয়্যার নতুন ভার্সনে আপগ্রেড হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে এখানে ভার্সন 2.5। তাহলে যারা পুরনো গ্রাহক, তারা শুধুমাত্র পার্ট 2 ডাউনলোড করে ইনস্টল করবেন। আর যারা প্রথমবারের মতো স্মার্ট স্টক ইনস্টল করবেন, তারা পার্ট 1 এবং পার্ট 2 দুটোই ডাউনলোড করবেন। ধরা যাক আমি দুটো ফাইলই ডাউনলোড করেছি। এখন দেখা যাক কিভাবে ইনস্টল করতে হবে। পার্ট 1 এর নাম সাধারণত স্মার্ট স্টক 2.4 সেটআপ কমপ্লিট কিংবা 2.5 সেটআপ কমপ্লিট অথবা 1.7, 2.1 যে কোনো ভার্সন হতে পারে। যে কোনো ভার্সনের কমপ্লিট সেটআপ প্যাকেজ যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি সেটি ইনস্টল করবেন পার্ট 1 হিসেবে। যেমন এখানে স্মার্ট স্টক 2.4 সেটআপ কমপ্লিট, এই ফাইলটির সাইজ দেখা যাচ্ছে 268 মেগাবাইট। আপনার এরকম বড় যে কোনো কমপ্লিট সেটআপ প্যাকেজ থাকলেই হয়ে যাবে। যেহেতু আমি প্রথমবার এই কম্পিউটারে স্মার্ট স্টক ইনস্টল করছি, আমি প্রথমে কমপ্লিট সেটআপটি ইনস্টল করব। কমপ্লিট সেটআপ ইনস্টল করার পর আমাকে অবশ্যই লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। কমপ্লিট সেটআপ প্যাকেজ ইনস্টল করতে আপনার 1 থেকে 15 কিংবা 20 মিনিট সময় লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার কম্পিউটারে উইন্ডোজ কি কিংবা আগে থেকে কি ইনস্টল করা ছিল। যদি আপনার উইন্ডোজ 7 হয়, তাহলে অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, কারণ শুধুমাত্র তখন এসকিউএল সার্ভার 2005 ইনস্টল করবে আমাদের প্যাকেজ এবং সফটওয়্যারটি ইনস্টল করবে। আর যদি উইন্ডোজ এক্সপি হয়, তাহলে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে একটু টাইম লাগবে। এখানে দেখা যাচ্ছে এসকিউএল সার্ভার 2005 ইনস্টল হচ্ছে। পুরো ইনস্টলেশন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন হবে। এসকিউএল সার্ভার ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পর লাইসেন্স এগ্রিমেন্ট ফর্মটি আসবে। আপনি এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সব অবশ্যই পড়ে নেবেন। পড়ার পরে আই এগ্রি টু দিস টার্মস অফ দিস লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। ইনস্টলেশন সাকসেসফুল। এরপরে আমরা অবশ্যই লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিব। সেটা হতে পারে 2.5 কিংবা পরবর্তীতে 2.6, 7 ইত্যাদি। আমাদের ইনস্টলেশন সাকসেসফুল। ইনস্টল হয়ে যাওয়ার পরে
ডেস্কটপে স্মার্ট স্টক আইকন চলে আসবে। আমি রান করাচ্ছি। উইন্ডোজ 7-এ সাধারণত স্মার্ট স্টক সরাসরি রান করালে রান হয় না। সেজন্য আপনাকে ঠিক সেটিং করে নিতে হবে। স্মার্ট স্টক আইকনের উপরে আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে এবং কম্প্যাটিবিলিটি ট্যাবে গিয়ে রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে ওকে দিতে হবে। আচ্ছা, স্মার্ট স্টক সফটওয়্যার চালু করার পরে যেহেতু আপনি লেটেস্ট ভার্সন ইনস্টল করেছেন, এই ধরনের একটা আপগ্রেড মেসেজ আসবে। আপনাকে ওকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যারটি চালু হয়ে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। যদি আপনি পুরনো গ্রাহক হন, আপনার যদি অ্যাক্টিভ লাইসেন্স থাকে তাহলে এই ফর্মটি আসবে না, সরাসরি সফটওয়্যার চালু হয়ে যাবে। আর যদি নতুন গ্রাহক হন, আপনার কম্পিউটারে যদি লাইসেন্স করা না থাকে তাহলে এই ফর্মটি আসবে। এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো পূরণ করে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। যেমন আমি এখানে যদি রেজিস্ট্রেশন করতে চাই, নেম যদি দেই, আমি আপনার সব ইনফরমেশন পূরণ করে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। এখানে একটি কি দেখা যাচ্ছে, কাস্টমার কি। এই কিটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনি এই কাস্টমার কি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কাস্টমার কির এগেনস্টে আপনাকে লাইসেন্স কি দেওয়া হবে এবং সফটওয়্যারে অ্যাক্টিভেট করা হবে। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেখা যাচ্ছে প্রোডাক্ট সাকসেসফুলি লাইসেন্সড। সাধারণত আপনি যদি নতুন গ্রাহক হন, প্রথম 15 দিন ফ্রি ব্যবহার করতে পারবেন। এখানে 15 দিনের জন্য লাইসেন্স আপনাকে দেখাবে। এরপরে সফটওয়্যার চালু হয়ে গেল। ইউজার আইডি হবে অ্যাডমিন এবং কোনো ধরনের পাসওয়ার্ড প্রয়োজন নেই। আপনি লগ ইন বাটনে ক্লিক করেই সরাসরি সফটওয়্যারে ঢুকে যাবেন। তাহলে আমাদের ইনস্টলেশন এবং রেজিস্ট্রেশন শেষ হলো। এখন আমরা সফটওয়্যার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিব। এখানে দেখা যাচ্ছে প্রথমে ঢোকার পরেই একটি ফর্ম এসেছে, কেন স্মার্ট স্টক ব্যবহার করবেন। এটি আসলে আমাদের সফটওয়্যারের বাংলায় হেল্প। এখানে বাংলায় ছোটখাটো বিভিন্ন রকমের হেল্প আছে। আপনি প্রতিটি হেল্প নেক্সট বাটনে ক্লিক করে করে পড়ে নেবেন। যদি সফটওয়্যার চালু হওয়ার শুরুতেই এই হেল্প ফর্মটি দেখতে না চান, তাহলে ডোন্ট শো হেল্প এট স্টার্টআপ এই চেকবক্সটি একটি টিক চিহ্ন দিয়ে রাখলেই পরবর্তীতে এই হেল্পটা আর দেখাবে না। আমি হেল্প ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা বিভিন্ন রকম মেনু দেখতে পাচ্ছি। প্রতিটি মেনুতেই কিছু সাব মেনু রয়েছে এবং বিভিন্ন অপশন রয়েছে। আমি প্রতিটি মেনু সম্পর্কে আপনাদেরকে কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী অংশে, টিউটোরিয়ালের পরবর্তী পার্টে আমরা ডিটেইল আলোচনা করব প্রতিটি অপশন নিয়ে। প্রথমে দেখা যাচ্ছে টুলস মেনু। এখানে দেখা যাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, হেল্প, ইউজার্স, রেজিস্ট্রেশন ইনফরমেশন। যে ফর্মটিতে আমরা রেজিস্ট্রেশন করলাম, যে কোনো সময় আপনি এখানে রেজিস্ট্রেশন ইনফরমেশন দেখতে পারেন। এক্সপোর্ট পার্সোনাল ডেটা, ইম্পোর্ট পার্সোনাল ডেটা, ব্যাকআপ, ডাউনলোড লেটেস্ট ভার্সন, বিভিন্ন রকম এখানে অপশন দেখা যাচ্ছে। এরপরে কোম্পানি লিস্টে আছে অল কোম্পানিজ এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ কোম্পানিগুলোর মেনু। কোম্পানি অ্যানালাইসিসে আছে কমপ্লিট অ্যানালাইসিস। কমপ্লিট অ্যানালাইসিসে ঢুকলে আমরা প্রতিটি কোম্পানি সম্পর্কে এখানে ডিটেইল ইনফরমেশন দেখতে পাবো অ্যানালাইসিস করার জন্য। এখানে আছে প্রাইস গ্রাফ, পার্সেন্টেজ গ্রাফ, কোম্পানি ইনফো, কোম্পানি নিউজ, প্রাইস হিস্ট্রি, মিনিট চার্ট, এজিএম ডিটেইল,
trade analysis, financial technical graph, financial graph, candlestick, এরপর আসছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এখানে সব কোম্পানির ইনফরমেশন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করার জন্য পাওয়া যাবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফর্মে আপনি প্রতিটি কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস ফর্ম রয়েছে, এজিএম ডাটা অ্যানালাইসিস আছে। এজিএম ডাটা অ্যানালাইসিস আপনি বিভিন্ন কোম্পানির বিগত সময়সমূহে কিংবা ভবিষ্যতের ডিভিডেন্ড, বোনাস এবং রাইট শেয়ারের ইনফরমেশনগুলো পাবেন। মিউচুয়াল ফান্ড এনএভি, আপনি এখানে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডগুলোর এনএভি গ্রাফ দেখতে পাবেন। মিনিট চার্ট, এখানে আপনি একসাথে 6টি কোম্পানির মিনিট চার্ট দেখতে পাবেন। ক্যান্ডেলস্টিক সহ। এরপরে আসছে মার্কেট অ্যানালাইসিস মেনু। এখানে প্রথম মেনুটি হলো ইন্ডেক্স অ্যানালাইসিস। ইন্ডেক্স অ্যানালাইসিস ফর্মে আপনি ডিএসসি জেনারেল ইন্ডেক্স, ডিএসআই এবং ডিএসসি 20 এই 3টি ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এরপরে মার্কেট সামারি। মার্কেট সামারিতে আপনি প্রতিদিনের মার্কেট সামারি দেখতে পাবেন। ইন্ডেক্স, টোটাল ট্রেড ভলিউম, মার্কেট ক্যাপিটালাইজেশন, টপ 10 গেইনার এবং টপ 10 লুজার। মার্কেট চার্ট। মার্কেট চার্টে আপনি প্রতিদিনের মার্কেটের কন্ডিশন দেখতে পাবেন, কোন সেক্টর কি পরিমাণে লেনদেন হয়েছে এবং মার্কেটের ভ্যালু, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস এখানে করা যাবে। গেইনার লুজার চার্ট, এখানে প্রতিদিনের গেইনার এবং লুজারের নাম্বারের চার্ট দেখা যাবে। স্পট মার্কেট, প্রতিদিনের স্পট মার্কেটে কোন কোন কোম্পানির লেনদেন হচ্ছে এবং তাদের লেনদেন ইনফরমেশন এখানে দেখা যাবে। অনুরূপভাবে অড-লট মার্কেট, এখানে অড-লট মার্কেটের ইনফরমেশন দেখা যাবে। সার্কিট ব্রেকার, যে কোনো দিনের সার্কিট ব্রেকার আপনি এখানে চাইলে আপডেট করতে পারেন। পুরনো যে কোনো দিনের সার্কিট ব্রেকার আপডেট করার জন্য তারিখ সিলেক্ট করে আপডেট ডাটা ক্লিক করলেই হবে। কিছুক্ষণের মধ্যে সার্কিট ব্রেকার ইনফরমেশন চলে আসবে। সাধারণত মার্কেট চলাকালীন সময়ে আপনি যদি শেয়ার প্রাইস আপডেট করতে থাকেন তাহলে সার্কিট ব্রেকারের ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসবে এবং এই সার্কিট ব্রেকারের ইনফরমেশন শেয়ার প্রাইস ফর্ম এবং পোর্টফোলিওতেও দেখাবে। এরপরে যে মূল মেনুটি সেটি হলো মাই শেয়ার। মাই শেয়ার মেনুতে দেখা যাচ্ছে বিও অ্যাকাউন্ট আছে, ট্রানজ্যাকশন, পোর্টফোলিও, প্রাইস অ্যালার্ট, টার্গেট কোম্পানিজ এবং ক্যালকুলেটরস। বিও অ্যাকাউন্টে আপনি আপনার নিজের বিও অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখতে পারেন, তাহলে আপনার বিও অ্যাকাউন্টের ইনভেস্টমেন্ট, পারচেজ এবং প্রফিট লস সবই দেখাবে যে কোনো সময়। ট্রানজ্যাকশনে আপনি রেগুলার যে বাই সেল করছেন বিও অ্যাকাউন্টে, সেই বাই সেলগুলো ইনফরমেশনগুলো এন্ট্রি করবেন। ডিভিডেন্ড, বোনাস, শেয়ার সব কিছু এখানে এন্ট্রি করা যাবে এবং সেলের সাথে সাথে আপনাকে প্রফিট শো করবে। পোর্টফোলিওতে যে কোনো মুহূর্তে আপনি আপনার পোর্টফোলিও দেখতে পাবেন। পোর্টফোলিওতে আপনার টোটাল লাভ লস সবই দেখাবে এবং এটি অটো আপডেট হয়। মার্কেট চলাকালীন সময়ে আপনি অটো আপডেট দিয়ে রেখে পোর্টফোলিওর কন্ডিশন দেখতে পাবেন। পোর্টফোলিওতে আপনি আইটেম ওয়াইজ পোর্টফোলিও চার্ট দেখতে পাবেন, সেক্টর ওয়াইজ মান্থলি প্রফিট, ইয়ারলি প্রফিট, আইটেম ওয়াইজ প্রফিট ইত্যাদি দেখতে পাবেন এবং এই পোর্টফোলিও প্রিন্ট করা যাবে। এরপর আসছে শেয়ার প্রাইস ফর্ম। শেয়ার প্রাইস ফর্মে আপনি প্রতিদিনের শেয়ার প্রাইস এবং ট্রেড ডাটা দেখতে পাবেন এবং এটি অবশ্যই রিয়েল টাইম এবং ইন্ডেক্স সহ। এখানে আপনি যে কোনো কলাম সর্ট করে টপ 10 গেইনার বা টপ গেইনার, লুজার, টপ ভলিউম, ট্রেড এসব দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় মাউস নিলেই বাংলা এবং ইংলিশে হেল্প দেখা যাচ্ছে, এই হেল্পগুলো অবশ্যই পড়ে নেবেন। এখানে আপনি সেক্টর ওয়াইজ ট্রেড ডাটাও দেখতে পারেন। মার্কেট প্রাইস ফর্ম,
এটি খুবই গুরুত্বপূর্ণ ফর্ম। মার্কেট চলাকালীন সময় আপনি বিভিন্ন শেয়ারের বাই সেল অর্ডার বুক এখানে দেখতে পারেন, ফলে আপনি কাঙ্ক্ষিত মূল্যে লেনদেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। নিউজ ফর্মে আপনি প্রতিদিন নিউজ আপডেট করতে পারেন। যে কোনো মুহূর্তে নিউজ আপডেট করার জন্য আপডেট নিউজ বাটনে ক্লিক করবেন। সাধারণত মার্কেট চলাকালীন সময়ে 11:15 থেকে 3:30 পর্যন্ত নিউজ অটোমেটিক্যালি আপডেট হবে এবং অ্যালার্ম সহকারে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে নিউজ দেখতে পারেন এবং নিউজ প্রিন্ট করা যাবে। আইপিও, যখনই কোনো নতুন আইপিও আসবে আপনি এখানে আপডেট লেটেস্ট আইপিও ডাটা বাটনে ক্লিক করে নতুন আইপিওগুলো আপডেট করে নেবেন। এরপর আপনি আইপিও চাইলে প্রিন্ট করতে পারেন। এখানে ফর্মটি অটোমেটিক্যালি রেডি হয়ে চলে আসবে, আপনি শুধু প্রিন্ট করবেন। বাই সেল সিগন্যাল, আপনারা জানেন অনেক জনপ্রিয় টেকনিক্যাল ইন্ডিকেটর রয়েছে, যেমন ইএমএ, ম্যাকডি, আরএসআই ইত্যাদি। এই টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো অনুসারে যে কোনো মুহূর্তেই বর্তমান বাজার মূল্য দিয়ে আপনি প্রতিটি শেয়ার অ্যানালাইসিস এবং স্ক্যান করে বাই সেল সিগন্যালগুলো বের করে আনতে পারেন। অবশ্যই এই সিগন্যালগুলো টেকনিক্যাল গ্রাফিকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। কোয়েরি ফর্মে প্রচুর ইনফরমেশন আছে। এখানে বিভিন্ন অপশন সিলেক্ট করে আপনি কোয়েরি করে দেখতে পারেন, যেমন ফেস ভ্যালু, স্প্লিট ইনফরমেশন, টপ ডিভিডেন্ড, টপ বোনাস শেয়ার ইত্যাদি। সবশেষে যে মেনুটা আসছে আপডেট ডাটা মেনু। আপডেট ডাটা মেনুটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রেগুলার ডাটা আপডেট করার জন্য আপনাকে আপডেট ডাটা ফর্মে গিয়ে ডাটা আপডেট করতে হবে এবং উইন্ডো মেনুতে দেখা যাবে যে ফর্মগুলো আপনি খুলে রেখেছেন ইতিমধ্যে সেগুলো চলে আসবে। যে কোনো সময় আপনি এখান থেকে সিলেক্ট করে সেই ফর্মে ফিরে যেতে পারেন। সফটওয়্যারটি ইনস্টল করার পরেই আপনার প্রথম যে কাজটি হবে সেটি হলো আপডেট ডাটা ফর্মে গিয়ে ডেটাগুলো আপডেট করে নেওয়া। এখানে 3টি আপডেট অপশন দেখা যাচ্ছে: আপডেট কোম্পানি ডেটা, আপডেট নিউজ ডেটা এবং অটো আপডেট শেয়ার প্রাইস। প্রথমে যেটি করতে হবে, আপনাকে আপডেট কোম্পানি ডেটা করতে হবে। আপডেট কোম্পানি ডেটা করলে আপনাকে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশন, পি রেশিও ইত্যাদি মুহূর্তের মধ্যে চলে আসবে সফটওয়্যারে। প্রতিদিন অন্তত একবার আপনাকে এই আপডেট কোম্পানি ডেটা করা উচিত। আপডেট কোম্পানি ডেটা করার পর আপনাকে যেটি করতে হবে সেটি হলো অটো আপডেট শেয়ার প্রাইস। অটো আপডেট শেয়ার প্রাইস যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন এখানে ডাটা আপডেটেড লেখাটি দেখাবে। শেয়ার প্রাইস সাকসেসফুলি আপডেট হয়ে যাওয়ার পর আপনাকে নিউজ ডাটা আপডেট করতে হবে। নিউজ ডাটা সবসময় শেয়ার প্রাইসের পরে আপডেট করতে হবে, আগে করা যাবে না। এবং নিউজ ডাটা আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। নিউজ ডাটা যদি আপনি আপডেট না করেন তাহলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নিউজগুলো দেখতে পাবেন না, মিউচুয়াল ফান্ডের এনএভি দেখতে পাবেন না, এবং এজিএম ডাটা অ্যানালাইসিসে যে বোনাস শেয়ার, ডিভিডেন্ড এবং রাইট শেয়ারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পাওয়া যাবে না। সুতরাং প্রতিদিন আপনার ডাটা আপডেটের কাজ হলো প্রথমে আপডেট কোম্পানি ডেটা, এরপরে অটো আপডেট শেয়ার প্রাইস এবং আপডেট নিউজ ডাটা। এবং মার্কেট চলাকালীন সময় আপনাকে যেটা করতে হবে, শেয়ার প্রাইস ফর্মে গিয়ে অটো আপডেট শেয়ার প্রাইসে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে এবং আপনি মার্কেট মনিটর করতে পারবেন। মার্কেট প্রাইস ফর্মে গিয়ে বিভিন্ন কোম্পানির বাই সেল বুক আপনি দেখতে পারেন এবং পোর্টফোলিও ফর্মে গিয়ে অটো আপডেট দিয়ে রেখে আপনি আপনার পোর্টফোলিওর কন্ডিশন দেখতে পারেন, ওই সময়ের প্রফিট লস ইত্যাদি। এই হলো মোটামুটি স্মার্ট স্টক সফটওয়্যারের ওভারঅল আইডিয়া। প্রতিটি ফর্ম সম্পর্কে আমরা চেষ্টা করেছি কিছু মৌলিক ধারণা দেওয়ার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রতিটি ফর্মেই ফর্ম সম্পর্কে ডিটেল আলোচনা করব, কিভাবে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে সাকসেসফুল হতে পারেন স্মার্ট স্টক সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যারটি ইনস্টল করার সময় কিংবা ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হলে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে পারেন অথবা ইমেল করতে পারেন info@ecosoftbd.com এই ঠিকানায়। টিউটোরিয়ালের প্রথম পার্ট আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পার্টে আশা করি আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।